আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে এলাম হ্যান্ডমেড চুড়ি কিভাবে আমি বানিয়ে থাকি তারই একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আপনাদের ভালো লাগলে ভিডিওটি কন্টিনিউ করবেন, ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন। কিন্তু কাউকে ছোট করে কিংবা কষ্ট দিয়ে কোনো কমেন্ট করে কাউকে এভাবে হেনস্থা করবেন না। যাই হোক, আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি এই চুড়িগুলোয় আগেই সুতা পেঁচিয়ে রেখেছিলাম, কারণ একসাথে এতগুলো কাজ করা যায় না। চুড়িতে কাজ করতে এমনিতেই একটু টাইম লাগে, তারপরে যদি আমার চুড়ি পেঁচিয়ে তারপরে চুড়িটা বানাতে হয় তখন আরও বেশি সময়ের প্রয়োজন হয়। যার কারণে আমি চুড়িতে সুতাটা আরও আগেই পেঁচিয়ে রেখেছি, তারপর এখন শুধু চুড়িতে ডিজাইন করে কুন্দন বসিয়ে কাজ করতেছি। তো এই ডিজাইনটা সম্পূর্ণ আমার নিজের ইচ্ছা মতো আমি এই কাজটা করেছি এবং নিজেই ডিজাইনটা দিয়েছি। কারোটা দেখে কিংবা কাউকে কপি করে আমি বানানোর চেষ্টা করিনি। অনেকেই দেখি ফেসবুকে কিংবা ইউটিউবে অন্যের ভিডিও কিংবা ছবি চুরি করে সেই ভিডিও পোস্ট করে, কিন্তু এতে কী লাভ? নিজে যদি একটা চেষ্টা করে কাজই না করতে পারেন, কিন্তু তাহলে সেটা সুনাম আপনি নিয়ে কী করবেন বলেন? ফেসবুকে ঢুকলেই দেখি শুধু বড় বড় পেজ অথবা এক একজনের পেজের ছবি আর একজনে চুরি করে সেটা নিজের পেজে পোস্ট করে দেয়। কি দরকার ভাই? নিজে একটা কাজ করেন, সেই কাজের ছবি পিকচার আপলোড করেন, সমস্যা কী? অন্য কারোটা কেন নিতে হবে? অন্য একজন এত পরিশ্রম করে, এত কষ্ট করে একটা কাজ করে, সেটার ফটো তুলে আবার আপলোড করে, আর সেটা আপনারা চুরি করে নিয়ে যান। এতে কী লাভ হয়? যাই হোক, আমার এগুলো একদমই ভালো লাগে না। আমি কখনো কারোটা চুরি করে এনে নিজের পেজে আপলোড করিনি, করার ইচ্ছাও নাই। আর আমারটা যেন কেউ না নেয়, তারই জন্য এই ভিডিওটা বানানো। আমি অনেক দিন আগ থেকেই ইউটিউবে এবং ফেসবুকে কাজ করছিলাম, কিন্তু এভাবে আমি কখনো লং ভিডিও করিনি কিংবা আমি কখনো নিজের ভয়েস ওভার দিয়ে কোনো ভিডিও মেক করিনি। যাই হোক, আজকে আমি ভাবলাম যে একটা লং ভিডিও করা যাক। অনেক দিন আগেই যদিও এই ভিডিওটা করা ছিল, কিন্তু সময়ের অভাবে আমার এই ভিডিওটা আপলোড করা হয়নি। ভিডিও করা তো খুবই সহজ, কিন্তু এডিটিং করা এবং ভয়েস দেওয়া এটা একটু কঠিন হয়ে যায় আমার কাছে। যার কারণে আমার ভয়েস ওভার দিতে অনেক বেশি সময় লাগে এবং আমি লং ভিডিও খুবই কম আপলোড করি। আমার ইউটিউব চ্যানেলের বয়স প্রায় 3-4 বছর হয়ে গেল, কিন্তু আমি এর আগে কখনোই লং ভিডিও আপলোড করিনি। শর্ট ভিডিও দিয়েই আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করেছিলাম, কিন্তু মাঝখানে অনেক দিন যাবৎ কাজ করা হয়নি। যাই হোক, এখন থেকে ভাবতেছি যে আমার ইউটিউব চ্যানেলে কন্টিনিউ কাজ করব এবং ভিডিও আপলোড করার চেষ্টা করব। আপনাদের যদি সাহায্য সহযোগিতা পাই তাহলে অবশ্যই আমি সামনে এগিয়ে যেতে পারবো, যদি আপনারা সাপোর্ট করেন, ভালোবাসা দেন। আমিও আপনাদের সাপোর্ট করার চেষ্টা করি। আমার সামনে যাদের ভিডিও আসুক, আমি ছোট বড় দেখি না, আমি সবাইকে কিন্তু সাপোর্ট করে আসি, একটি কমেন্ট করে আসি। কিন্তু অনেকেই দেখি আমার ভিডিও দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করে না, শুধু ভিডিওটা দেখে স্কিপ করে চলে যায়। অনলাইন প্ল্যাটফর্মে এসে কারো মনে হিংসা রাখলে চলবে না। সবাইকে সমানভাবে সাপোর্ট করতে হবে এবং সবাইকে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে। আপনি যদি কাউকে সাপোর্ট নাই করেন, আপনাকেও তাহলে কেউ সাপোর্ট করবে না। নিয়মটা তো এমনই, তাই না? যাই হোক, এই বিষয়ে আর কথা না বাড়াই, আমি কিন্তু আমার চুড়ির ডিজাইনটা অনেকটাই কমপ্লিট করে ফেলছি। আর এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আমার কাছে পাতা শেপের কুন্দন ছিল না, যার কারণে আমি এই কুন্দনটা দিয়েই পাতা শেপ দেওয়ার চেষ্টা করেছি। জানি না ডিজাইনটা কতটুকু সুন্দর করতে পেরেছি, তবুও চেষ্টা করে যাচ্ছি যেন এই চুড়ির ডিজাইনটা সুন্দর হয়। আসলে গর্জিয়াসভাবে কোনো চুড়ির ডিজাইন করেই বা কী লাভ? কেউ তো দাম দিয়ে এভাবে কিনতে চায় না। যখন শুনে প্রাইসটা একটু বেশি,
তখন বলে এই চুড়ির প্রাইস এত বেশি হয় কেন, আর এই চুড়ি তো বাসায় বসেই বানিয়ে ফেলা যায় খুব সহজে। তাদের কাছে বিষয়টা খুবই নর্মাল। হাতের কাজের মূল্য অনেকেই দিতে পারে না, অনেকেই দেয় না, মনে করে যে এটা খুব সহজেই করা যায়। যাই হোক, এক একজনের এক এক মতিগতি, এক একজনের এক এক চিন্তাভাবনা থাকতেই পারে, সেটা আর আমি কী বা বলবো। কিন্তু হাতের কাজে পরিশ্রম একটু বেশিই থাকে, এটা আপনাদের বোঝা উচিত। এটা তো কোনো মেশিনের প্রোডাক্ট না যে মেশিনে বানিয়ে ফেললেই হয়ে যায়। এটা যেহেতু হাতে বানানো লাগছে, তাই তার পিছিয়ে যে রকমের সময় যাচ্ছে সেরকমের পরিশ্রমও হচ্ছে। বসে বসে এভাবে চুড়িতে কাজ করাটা আসলে কীরকমের, যারা করে তারা অবশ্যই বুঝবে, তাছাড়া কেউ বুঝে না এই ব্যাপারটা। যাই হোক, আমি কিন্তু অনলাইনে অনেক দিন যাবত চুড়ি সেল করতেছি। আমার একটি ছোট্ট পেজ আছে, ভালো লাগলে আমার পেজ থেকে ঘুরে আসতে পারেন। আর আমি ইউটিউব চ্যানেলে এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের ভালো লাগে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আমার, এবং সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের প্রয়োজন হলে আমিও আপনাদের সাপোর্ট করব। কিছু কিছু মানুষ থাকে যারা অন্যের ভালো দেখতে পারে না, হিংসে করে। সেরকমের শুধু মানুষগুলো অনলাইনে না, অফলাইনেও থাকে আমাদের আশেপাশে এবং কাছাকাছি। কিছু আপন মানুষও হতে পারে। তারা হচ্ছে আমাদের ভালো কখনোই দেখতে পারে না, আমরা যাই করি না কেন সেটাই তাদের গা জ্বলে। এগুলা তাদের কাছে ফেলনা জিনিস মনে হয়, যে এগুলা করে কেউ আবার অনলাইনে এগুলা কি কেউ সেল করে, কেউ এগুলা কিনে কিনা অনেক আজে বাজে কথা বলে। তবুও আমার চেষ্টা আমি চালিয়ে যাব, আপনারা যদি আমার পাশে থাকেন এবং আপনারা যদি আমাকে সাপোর্ট করেন। তো এতক্ষণ যাবৎ অনেক কথাই আপনাদের সাথে বললাম। যদি আমার কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যেহেতু এখন ফার্স্ট লং ভিডিও বানাচ্ছি, সেক্ষেত্রে আমার ভিডিওর কোয়ালিটি সেরকমের ভালো হয় না, এবং ভয়েস ওভারটাও আমি ঠিকমতো দিতে পারি না। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আপনারা একটা কথা ভেবে দেখবেন, যারা এখন বর্তমানে বড় বড় ক্রিয়েটর আছে, তারাও কিন্তু একসময় এরকম আমাদের মতো ছোট ছিল, এবং আমাদের মতো মনে করেন যে প্রথম অবস্থায় ভিডিও ভালো করতে পারেনি, কোয়ালিটি ভালো করতে পারেনি, তারপরে চেষ্টা করে গেছে। আমিও আপনাদের মাঝে চেষ্টা করে যাব, শুধু সাপোর্ট করার দায়িত্ব।